যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনের ভিতরে একটি বিশেষত্ব একটি কাজ রয়েছে। এই আইকনটা ঠিক আবার এরকমও দেখা যায়। এই আইকনটি আবার যাদের স্মার্টফোনটা নতুন আপডেট ভার্সন তাদেরটা ঠিক এরকম দেখা যাবে, আর আমারটা এরকম দেখা যাচ্ছে, মানে বাট কাজ একটাই। এখন দেখেন, ধরেন আমরা যখন ধরেন এখানে নোটবুকে যখন প্রবেশ করার পর এখানে ধরেন আমরা একটি ওয়ার্ড সিলেক্ট করবো। এখানে যদি যাই, আমরা যাওয়ার পর দেখেন এইখানে আমি একটু ক্লিক করার পর এটার ভিতর যদি আমরা মানে সম্পূর্ণ কপি করে দিই, এখন দেখবেন মানে আপনি ঠিক এটাই নয়। তারপরে যদি আপনি ধরেন এই সম্পূর্ণ অ্যাপসগুলোর ভিতরে আপনি কাজ করবেন, এই অ্যাপসগুলোর ভিতরে যাওয়ার পর দেখেন আমি অ্যাপসগুলো সিলেক্ট করলাম। ঠিক দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে আপনার প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা নামও বলে দিবে। এবং যে আপনি বলেন গুগলে আপনি প্রবেশ করে বিভিন্ন কিছু সাইটে গিয়ে আপনারা সার্চ করবেন, সার্চ করার পরও আপনি যে কোনো ওয়ার্ড সিলেক্ট করে নেবেন, সম্পূর্ণ ওয়ার্ডের আপনার টোটাল বায়োডাটা বলে দিবে। এই কাজটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কাজটা। সেখানে এটা ধরেন আপনি যে কোনো একটা প্যারাগ্রাফ থেকে শুরু করলে, মানে যে কোনো একটা প্যারাগ্রাফ, তারপরে যে কোনো একটা সাবজেক্টে আপনি ঢুকে যদি মানে এই জিনিসটার ভিতর ক্লিক করে ওটা সিলেক্ট করেন, তাহলে যে কোনো জিনিসই হোক না কেন সেটার নাম বলে দিবে। বিশেষটা মানে কাজটা কিন্তু খুবই অ্যামেজিং। কাজটা দেখতে থাকুন এবং আমি মূল কাজে চলে যাব। তার আগে যেগুলো বলতে চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন কাজটা আমরা দেখে নিই। আপনারা প্রবেশ করবেন, প্রবেশ করার পর এইখানে দেখতে পাচ্ছেন সবার ফোনে অ্যাডিশনাল নামে একটি সেটিং থাকবে। এই সেটিং আপনারা ঢুকে পড়বেন, মানে সেটিংয়ে গিয়ে আপনারা দেখাচ্ছি আবারও আমি সেটিংয়ে গিয়ে আপনারা সরাসরি অ্যাডিশনাল নামে যে সেটিংটা রয়েছে, এখানে সবার ফোনে বিভিন্ন ধরনের থাকতে পারে। আপনি এখানে অ্যাডিশনাল সেটিং নেমে লিখে সার্চ করবেন, ঠিক আছে, তাও চলবে। এখানে গিয়ে আপনারা যদি বলেন না খুঁজে বের করবো, তাও চলবে। আপনারা যে জিনিসটা দরকার পড়বে ওখানে সার্চ করলে আপনি সব পেয়ে যাবেন। তো আমরা অ্যাডিশনাল সেটিংসে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে নিচে যাবেন, অ্যাসিবিলিটি নামে একটি মানে এই লেখাটি রয়েছে। এখানে প্রবেশ করে যখন আপনি এখানে লিখবেন সিলেক্ট টু স্পিক, ঠিক আছে, আরেকটা আছে আপনি বলবেন এবং স্পিকটা আপনাকে ব্যাক দেবে, মানে কথাটা ব্যাক দেবে, ঠিক আছে, টক ব্যাক। তারপর হচ্ছে সিলেক্ট টু স্পিক, এখানে গিয়ে আপনারা এটা মানে অন করে দেবেন। অন করে দেওয়ার পর এই ব্যাস, এটা হয়ে গেলে আপনার সামনে এরকম একটা আইকন চলে আসবে। আবার ঠিক প্রথমে যে বলেছিলাম আমি, ওই আইকনটার মতো দেখা যাবে, মানুষের আইকনটার মতো। আবার আমার ফোনে এটা দেখা যায়, ব্যাস। বাট কাজ একটাই, তখন এটার ভিতর ক্লিক করবেন। ক্লিক করার পর যখন আপনি সিলেক্ট করে চাপ দেবেন, ব্যাস সব বলে দেবে। আপনি এই কাজটা কিন্তু অনেক অ্যামেজিং। এটা বিশেষ করে আপনি ব্যবহার করবেন বিভিন্ন ধরনের মানে ইংলিশ ওয়ার্ডের ক্ষেত্রে, যে ওয়ার্ডগুলো আপনি উচ্চারণ করতে পারেন না, সেই ওয়ার্ডগুলো খুব ইজিলি আপনি উচ্চারণ করে নিতে পারেন। খুব অ্যামেজিং কাজটা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।